শ্রাবণ মাস মানেই মহাদেবের আরাধনা। তাই এই পবিত্র মাসে আমরা পবিত্র জল নিয়ে চলে এলাম বাঁকুড়ার প্রাচীন এক্তেশ্বর ধামে। লোকবিশ্বাস অনুযায়ী এখানে বাবা একপদ রূপে এক্তেশ্বর নামে পূজিত হন। প্রথমেই মন্দিরে গিয়ে ভক্তিভরে বাবা এক্তেশ্বরের মাথায় পবিত্র জল সমর্পণ করলাম। মনটাও যেন অনেকটা শান্ত হয়ে গেল। শ্রাবণের এই সময় মন্দিরের পরিবেশ ছিল খুবই শান্ত এবং ভক্তিময়। জল সম্প্রদান শেষ করে এবার ঘুরে দেখলাম পুরো মন্দির চত্বর। এক্তেশ্বর মন্দিরটি খুবই প্রাচীন এবং মল্লভূমের ইতিহাসের সাথে জড়িত রয়েছে। এই মন্দিরকে ঘিরে একটি মজার লোককথাও রয়েছে। শোনা যায় মন্দিরটি তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। কথা ছিল সকাল হওয়ার আগেই মন্দিরের কাজ শেষ করতে হবে, কিন্তু ভোর হয়ে ওঠার আগেই একটি সাপ, একটি কাক আর একটি ব্যাঙ একসাথে ডাকতে শুরু করায় বিশ্বকর্মা মনে করে সকাল হয়ে গেছে। তাই অসম্পূর্ণ অবস্থাতেই মন্দিরের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। এই কারণেই নাকি মন্দিরের নির্মাণ পুরো শেষ হয়নি বলে লোককথায় প্রচলিত। এরপর আমরা দেখলাম মন্দিরের পিছন দিকে থাকা সূর্যনারায়ণের প্রাচীন একটি মূর্তি। এরপর দর্শন করলাম মা অন্নপূর্ণার মন্দির, যাকে এক্তেশ্বর বাবার সহধর্মিণী হিসাবে পুজো করা হয়। এরপর গেলাম নন্দী বৃষভাবনের মন্দিরে। বর্তমানে নন্দী মূর্তিটি তামার ধাতব আবরণে ঢাকা রয়েছে। মন্দির চত্বরে আমরা দর্শন করলাম সিদ্ধিদাতা গণেশের প্রাচীন পাথরের মূর্তিও। এরপর দেখলাম কালো পাথর দিয়ে তৈরি দশভুজ বিষ্ণুর মূর্তি, যাকে স্থানীয়ভাবে অনেকে মনসা মাতা বা লোকেশ্বরী নামেও পুজো করেন। এছাড়াও রয়েছে কাল ভৈরবের লিঙ্গরূপ এবং মৃত্যুঞ্জয়ের স্ফটিক লিঙ্গরূপ। পুরো মন্দির চত্বর ঘুরে মনে হলো এখানের প্রতিটি মূর্তি এবং প্রতিটি পাথরে যেন কোনো না কোনো পুরাণের গল্প জড়িত আছে। প্রাচীন স্থাপত্য, ইতিহাস, লোককথা সব মিলিয়ে এক্তেশ্বর ধাম সত্যি এক অন্যরকম জায়গা। আজ তাই শ্রাবণের পবিত্র দিনে বাবা এক্তেশ্বরের কাছে জল সম্প্রদান করে আমরা তার আশীর্বাদ নিলাম। কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ হয়নি। সামনে অপেক্ষা করছে আর একটি নতুন গন্তব্য। তাই সঙ্গে থাকুন। হর হর মহাদেব, জয় বাবা এক্তেশ্বর।